মানুষের কাছে যে প্রশ্নটা বড়, সেটা তো সবসময় আমার কি হবে, একই সঙ্গে এটাও প্রশ্ন আমার সন্তানের কি হবে। আপনার সন্তানকে আরেকবার রাজপথে গুলি খেয়ে মরুক আপনি চান? আপনি কি চান এদেশে একটা দুর্নীতিমুক্ত ব্যবস্থার জন্য প্রতিষ্ঠান তৈরি হোক? আপনি কি চান যে আপনারা যারা প্রশাসনে আছেন তারা প্রভাবমুক্তভাবে কাজ করতে পারেন? সেই প্রশ্নটা আপনাদের, সেই প্রশ্নটা নাগরিকদের কাছে নেই। মানুষ পরিবর্তন না চাইলে জুলাইয়ের গণঅভ্যুত্থান হতো না। মানুষ পরিবর্তন না চাইলে এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আছি সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতেন না। রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে প্রার্থী দেবেন, আপনাদের প্রত্যেকেরই রাজনৈতিক অবস্থান থাকবে। প্রকাশ্যে হয়তো সেটা বলবেন না, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখাতে পারবেন না, কিন্তু ভোট তো আপনারা দেবেন, কাউকে না কাউকে ভোট দেবে, নাগরিকটা কাউকে না কাউকে ভোট দেবে। ভোট দিন, সকলকে উৎসাহিত করুন। কারণ কি? কারণ হচ্ছে বিভিন্ন মত এবং পথ নিয়েই বাংলাদেশ। আমরা ধর্মের দিক থেকে, বর্ণের দিক থেকে, এক অর্থে অঞ্চলের ভিত্তিতে বিভিন্নভাবে আমরা আসলে একটা বহুমাত্রিক দেশ। ফলে মতের পার্থক্য থাকবে, কিন্তু আমাদের এটাও এক জায়গায় আসতে হবে, আমরা ভবিষ্যৎটা কিরকম ভাবে তৈরি করতে চাই। 54 বছর খুব কম সময় নয়। বহুবার আন্দোলনে আমাদের প্রাণ গেছে, বহুবার নির্বাচনে আমরা ভোট দিয়ে প্রত্যাশা করেছি পরিবর্তনের। আবার আমাদের সামনে সেই সুযোগ এসেছে, সেই সুযোগ খুব সহজে আসে না। অনেক প্রাণের বিনিময়ে, অনেক কষ্টের, অনেক নিপীড়নের মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি। আসেন, এই সুযোগ যেন আমরা হেলাফেলা না করি। আসুন আমরা সকলে মিলে সকলকে বলি, বোঝাই। তারা প্রস্তুত হয়ে আছেন, আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে আছে। তাদের দরকার একটি পথরেখা। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই আসলে এই জুলাই জাতীয় সনদ অধিকাংশ ক্ষেত্রে তৈরি হয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো কি বললো না বললো, তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত ছিল না, সেটা হচ্ছে গণভোট। কোনো রকম ভিন্ন মত ছিল না। তারা তাদের নিজের প্রচারের কারণে হয়তো কেউ কেউ খানিকটা মৌনতা থাকবে, খানিকটা দ্বিধা থাকবে, থাকতেই পারে। তারা তো ক্ষমতায় যাওয়ার জন্য তাদের প্রার্থীদের কথা বলবেন। তা আপনারা কার কথা বলবেন? আপনার তো একজন প্রার্থী না, আপনি তো দল নয়, আপনার জন্য তো দেশ। সেই দেশের জন্য বলুন। সেটাই হচ্ছে গণভোট, সেটাই হচ্ছে হ্যাঁ না। কেউ কেউ আমাকে প্রশ্ন করে, দলের তো প্রতীক থাকবে, গণভোটের প্রতীক কি? গণভোটেরও প্রতীক আছে, সেটা হচ্ছে টিক চিহ্ন। দলের যেমন প্রতীক আছে, গণভোটের প্রতীক আছে। সবাইকে বলুন, গণভোটের প্রতীক টিক চিহ্ন, ভোট দিন সেখানে। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। সাফল্য অবশ্যই উচিত হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভবিষ্যতে অগ্রগতি অর্জনের পথ উন্মুক্ত হবে। যে কারণে আমরা বলেছি, দেশের চাবি আপনার হাতে, দরজাটা খুলুন। সামনে এক অপরিমেয় সম্ভাবনা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা ভিন্ন ভিন্ন মত থাকবে, কিন্তু এক জায়গায় নদীর বহু স্রোত থাকে, মোহনা একটাই। সেই মোহনায় মিলতে হবে। সেই মোহনা বাংলাদেশ, সেই মোহনা হচ্ছে একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র। আসুন আমরা সকলে সেই চেষ্টায় সম্মিলিতভাবে অংশগ্রহণ করি। সবাইকে ধন্যবাদ।